হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের রেসিপি কাচ্চি বিরিয়ানি। মূলত খাসির মাংস এর মূল উপকরণ হলেও সঠিক টাইমিং, পারফেক্ট মশলার কম্বিনেশন এবং রান্নার প্রখর দক্ষতা থাকলে আপনার ব্রয়লার মুরগির কাচ্চিটিও কিন্তু খাসির কাচ্চির চাইতে অধিক টেস্টি হতে পারে। কাচ্চি তৈরির জন্য প্রথমে আমরা একটি কড়াইতে তেল দিয়ে দিব 250 ml। তেলটা গরম হয়ে আসলে আমরা এতে দিয়ে দিব 2 টেবিল স্পুন চিনি। চিনিটা যখন ঠিক এইরকম ক্যারামেল হয়ে যাবে তখন এর ভিতরে ছেড়ে দেব আগে থেকে কেটে রাখা আলু। আলু ফ্রাইতে অ্যাড করব গরম মশলা। এলাচি দিব 4টি, লং 5 পিস এবং দারচিনি দিব 4 পিস, ঠিক যেমনটা স্ক্রিনে দেখছেন, এবং তেজপাতা দেব 3 থেকে 4টি। এটা ছেড়ে দেব আলুতে। আলুগুলো মিডিয়াম ফ্রাই হলে এটাকে উঠিয়ে রাখবো। আলু ওঠানোর পরে ওই একই তেলে আমরা দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আছে প্রায় 400 গ্রামের মতো। আজকে আমরা 2 কেজি বাসমতি রাইস এবং 4 কেজি চিকেনের কাচ্চি করে আপনাদের দেখাবো। পেঁয়াজ ব্রেস্টটা লাস্টের দিকে কিন্তু আপনাকে নাড়তে থাকতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। ব্রেস্তা হয়ে গেলে আমরা অন্য একটি পাত্রে উঠিয়ে রাখবো। এরপর আমরা মাংস ম্যারিনেট করে নেব। আমরা আজকে এখানে ব্রয়লার মুরগি নিয়েছি 4 কেজি। কাচ্চির জন্য নর্মাল সাইজের চেয়ে চিকেনটা একটু বেশি বড় হবে। এরপরে প্রথমে আমরা দিয়ে দেব পেঁয়াজ ব্রেস্তা। আমরা প্রায় 400 গ্রাম পেঁয়াজ ব্রেস্তা করেছিলাম এবং সেখান থেকে প্রায় 200 গ্রাম পেঁয়াজ ব্রেস্তা আমরা প্রথমে দিয়ে দিব। এবং এরপরে কাচ্চি বিরিয়ানির মশলার প্যাকেটে যে গরম মশলাটা থাকে সেটা অ্যাড করব এবং এরপরে অ্যাড করব মশলাটা, অর্থাৎ কাচ্চি বিরিয়ানির প্যাকেটের যে মশলাটা থাকে কাচ্চির মশলা সেটা অ্যাড করব 75%। এবং টমেটো সস দেব প্রায় 2 টেবিল স্পুনের মতো। টমেটো সস দেওয়ার পরে আমরা আদা ও রসুনের পেস্ট দিয়ে দেব প্রায় 5 টেবিল স্পুনের মতো। আদা এবং রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে রেগুলার যে মশলাটা আমরা রান্নায় ব্যবহার করি সেটা আপনি 1 টেবিল স্পুনের মতো দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। এরপরে টক দই আমরা দিব 2 কাপ, বাজার থেকে কিনতে পাওয়া যায় 30 টাকা কাপের যে 2টা কাপ, এই 2 কাপ। এরপরে কাঠ এবং কাজু বাদাম 100 গ্রাম, এটাকে পেস্ট করে দিয়ে দেব। এই সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এটা ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। এবং পেঁয়াজ ব্রেস্তার সময় যে অবশিষ্ট তেল ছিল সেখান থেকে আমরা 100 ml তেল এখানে অ্যাড করব। এই সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে রেখে দেব মিনিমাম 1 ঘন্টার জন্য। যে ব্লেন্ডারে আমরা কাজু এবং কাঠবাদামের পেস্ট তৈরি করেছিলাম সেখানে আমরা একটি মিশ্রণ তৈরি করে নেব। 1 কেজির মতো এই মিশ্রণটিতে আমরা দেব গুঁড়ো দুধ, পানি, তেল, ঘি। তেলটা আমরা দেব পেঁয়াজ ব্রেস্তা করার পরে যে অবশিষ্ট তেলটা ছিল ওইখান থেকেই আমরা তেলটা অ্যাড করব। এরপর ওই মিশ্রণটির প্রায় 75% আমরা মাংসর উপরে এভাবে দিয়ে দেব এবং এরপরে পাত্রটি সিলগালা করার জন্য আমরা এইভাবে আটা দিয়ে চারপাশে লাগিয়ে নেব। এরপর এতে অ্যাড করব কাঁচামরিচ
12 থেকে 14টি অথবা আপনার টেস্ট অনুযায়ী। কাঁচামরিচের পর আমরা আলু বোখারা অ্যাড করব 100 গ্রাম। এরপর আমরা অ্যাড করব আগে থেকে ভেজে রাখা আলু। এরপরে পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিব। এরপর আমরা চলে যাব রাইসটা প্রসেসিংয়ের দিকে। প্রথমে একটি পাত্রে 2 কেজি চাউলের পরিমাণে পানি দিয়ে নিতে হবে এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে। পানি গরম হয়ে আসলে এতে আমরা অ্যাড করব আস্ত জিরা। এরপর এলাচ অ্যাড করব 6 পিস এবং লং 8 পিস। এরপর অ্যাড করব 2টি তেজপাতা। এই পানির সাথে তেল অ্যাড করব 100 ml, এতে চাউলটা ঝরঝরা হবে। বাসমতি রাইস আমরা নিয়েছি 2 কেজি, যেটা আমরা ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। পানি যখন গরম হয়ে বলক আসবে তখন আমরা এতে চাউল ছেড়ে দেব। চাউল যখন 60% হয়ে যাবে তখন আমরা এইভাবে উঠিয়ে ম্যারিনেট করা মাংসের উপরে দিয়ে দেব। চাউল উঠাতে উঠাতে আরও 10% হয়ে যাবে, অর্থাৎ নিচের যে চাউলগুলো ওইটা 60% হবে এবং উপরে যে চাউলগুলো থাকবে এটা 70% অলমোস্ট কুক হবে। প্রথম লেয়ারে হাফ রাইস দিয়ে আমরা এরপরে দিয়ে দেবো পেঁয়াজ ব্রেস্তা এবং আমরা যে রাঁধুনি মশলা 25% রেখেছিলাম সেখান থেকে হাফ এইখানে দিয়ে দেব। এরপরে দিয়ে দেব গুঁড়া দুধ। গুঁড়ো দুধ দেওয়ার পরে আমরা বাকি যে হাফ রাইস সেগুলো দিয়ে দিব। বাকি হাফ রাইস দেওয়ার পরে আমরা উপর থেকে এটাকে সুন্দরভাবে এইভাবে সমান করে নিতে হবে। এরপরে এতে আমরা আরেক লেয়ার পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেব। এরপরে দিয়ে দেব কেওড়া জল। কেওড়া জল দেওয়ার পরে আমরা আবারও সেই রাঁধুনি মশলাটা বাকি যে অবশিষ্ট যতটুকু থাকবে অতটুকু আপনি দিয়ে দেবেন এবং এরপরে আমরা যে একটা পানির একটা মিশ্রণ বানিয়েছিলাম দুধ, পানি, তেল, ঘি দিয়ে, সেইটা বাকিটা আমরা এইখানে অ্যাড করব। এবং সর্বশেষে এর উপর আমরা দিয়ে দিব ঘি। ঘিটা দেওয়ার পরে আমরা দিয়ে দেব ফুড কালার। আমরা এখানে ফুড কালার ইউজ করেছি, আপনি চাইলে জাফরান ইউজ করতে পারেন। এবং এখন এটাকে ঢেকে আমরা চুলোয় বসিয়ে দেব। চুলোয় প্রথমে অবশ্যই এরকম একটি লোহার প্যান বসিয়ে নিতে হবে এবং প্রথম 10 থেকে 15 মিনিট অবশ্যই হাই হিটে জালটা দিতে হবে। এখন আপনি দেখবেন আপনার হাঁড়ির সাইড দিয়ে এরকম বাষ্প বের হচ্ছে, তখন কিন্তু জালটা কমিয়ে দিতে হবে এবং মাঝে মাঝে কিন্তু আপনার হাঁড়িটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে যাতে সব দিকে তাপমাত্রা একই রকম লাগে। যেহেতু এটা ব্রয়লার মুরগি, এটা হতে 50 থেকে 1 ঘন্টা সময় লাগে। তো 50 থেকে 1 ঘন্টা সময় হয়ে গেলে আপনি এটাকে খুলে চেক করবেন এবং আমাদের কাচ্চিটা কিন্তু হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এটা কতটা পারফেক্ট হয়েছে। এটা নিচে একটু লেগে গিয়েছিল, যেটা এটা টেস্টটাকে কিন্তু আরও বাড়িয়েছে।
তো গাইস আপনি কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমরা কিন্তু একদম সহজ কিছু উপকরণ দিয়ে একদম সহজভাবে আপনাদের দেখিয়েছি কিভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করতে হয়। আজকে আমরা এটা মাটির চুলায় রান্না করেছি। আপনি কিন্তু গ্যাসের চুলায় এটা রান্না করতে পারেন, তবে মাটির চুলায় কয়লার আগুনের টেস্টটাই কিন্তু আলাদা। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের রেসিপিটি। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং আমাদের চ্যানেলটির সাথেই থাকবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। তোমরা কি বিরিয়ানি খাবে? কি বিরিয়ানি? আমরা কাচ্চি বিরিয়ানি খাবো। ইয়ে! সো গাইস, আজকে আমরা খাচ্ছি কাচ্চি বিরিয়ানি। আর এটা শেফ হচ্ছে কি করব তাহলে কেমন কাচ্চি বিরিয়ানি খাবো? তোমরা কমেন্টে জানাও। তোমরা সবাই কমেন্টে জানাও।